হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভেটের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদিয়া সিলভি। আজ আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং তা হলো হাউ টু ক্রিয়েট এঙ্গেজিং পোস্ট অন লিঙ্কডইন। লিঙ্কডইন একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম, এটা আমরা সকলেই জানি, কিন্তু এই বিষয়টা আমরা অনেকেই জানি না যে এই প্রফেশনাল প্ল্যাটফর্মটাকে কিভাবে নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা ব্যবহার করতে পারি। তো আজকে আমরা দেখব লিঙ্কডইনে আমরা কি কি টাইপের পোস্ট করলে তা আমাদের সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। সো প্রথমেই আমরা চলে আসছি ইম্পর্টেন্স অফ রেগুলার পোস্টিং, অর্থাৎ কেন লিঙ্কডইন আমাদেরকে রেগুলার পোস্ট করতে হবে, এর ইম্পর্টেন্সটা কি। প্রথমেই হচ্ছে তা আপনার কানেকশনসদের সাথে একটি ট্রাস্ট বিল্ড আপ করবে, অর্থাৎ লিঙ্কডইনে যারা আপনার সাথে কানেক্টেড আছে তারা কিন্তু আপনাকে সহজেই ট্রাস্ট করতে পারবে। হেল্পস ইউ টু বি সিন অ্যাজ অ্যান এক্সপার্ট, অর্থাৎ তা কিন্তু আপনাকে একজন এক্সপার্ট হিসেবে সকলের সামনে তুলে ধরবে এবং আপনি কিন্তু সবার মাঝে নিজের রিচ করতে পারবেন, আপনি আপনার নেটওয়ার্কটা অনেক বেশি গ্রো করতে পারবেন এবং আপনি কিন্তু নিজেকে বিভিন্ন জায়গায় ফিচারও করতে পারবেন। অর্থাৎ আপনার সেলফ ব্র্যান্ডিংয়ের কাজে অনেক বেশি হেল্পফুল হবে যদি আপনি লিঙ্কডইনে রেগুলার পোস্টিং করেন। ওকে, এবার আমরা দেখব যে আমরা লিঙ্কডইনে কি কি টাইপের পোস্ট করতে পারি। সাধারণত আমরা লিঙ্কডইনের পোস্টটাকে 4টি পোর্শনে ভাগ করতে পারি: ব্লগ পোস্ট, ইন্ডাস্ট্রি নিউজ অ্যান্ড রিসার্চ, ইন ডেপথ অর হাউ টু অর লাইফস্টাইল, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কুইক টিপস। তো চলুন এবার আমরা প্রতিটি বিষয় সম্পর্কে ডিটেলস জেনে আসি। ওকে, তো ব্লগ পোস্টটা আসলে কি? ব্লগ পোস্ট হচ্ছে আপনি কোনো নির্দিষ্ট টপিক সম্বন্ধে একটি ইনফো কন্টেন্ট লেখা, অর্থাৎ পুরো ডিটেল ইনফরমেশন দেওয়া, যেখানে আপনার কিন্তু অথেন্টিক ইনফরমেশন দিতে হবে। যেমন জ্বর হলে যে আমরা প্যারাসিটামল বা নাপা খাই, এটার কিন্তু একটা রেফারেন্স থাকতে হবে, আপনি কিন্তু মুখস্থ সেখানে বলে দিতে পারবেন না। সো আপনি যদি এই রিলেটেড কোনো একটা পোস্ট করেন, মেডিসিন রিলেটেড কোনো একটা পোস্ট করেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নিচের রেফারেন্স দিয়ে দিতে হবে পোস্টের নিচে, যে এই তথ্যটি আপনি কোথা থেকে পেয়েছেন। সো আপনি যে ওয়েবসাইট থেকে পাচ্ছেন সেই ওয়েবসাইটটা অবশ্যই আপনি শর্ট করে, অর্থাৎ বিটলি বা এই ধরনের কিছু টুলস আপনি লিঙ্কটা শর্ট আউট করে দিতে পারেন এবং সাথে অবশ্যই আপনি একটি সুন্দর ইমেজ ইউজ করবেন, অর্থাৎ সুন্দর থাম্বনেইল ইউজ করবেন যা সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে। তো এই ধরনের ব্লগ পোস্ট শেয়ার করলে উপকারিতা কি হবে? 1 নম্বর, আপনি কিন্তু আপনার রিচ বা এঙ্গেজমেন্ট অনেক বেশি বাড়াতে পারবেন এবং আপনার যে কানেকশনস আছে তারা কিন্তু আপনার প্রতি অনেক বেশি ইমপ্রেসড হবে। পরবর্তীতে আমাদের যে পোস্টটি আছে তা হলো ইন্ডাস্ট্রি নিউজ অ্যান্ড রিসার্চ। ওকে, সো এই বিষয়টা হচ্ছে কাইন্ড অফ একটু ইন্টারেস্টিং হবে। এখানে আমরা কিন্তু সমসাময়িক যে ইস্যুগুলো ক্রিয়েট হয়, যে প্রবলেমগুলো বা ইস্যুগুলো ক্রিয়েট হচ্ছে, সেই সম্পর্কে আমরা কিন্তু এখানে পোস্ট করতে পারি। যেমন বর্তমানে তেলের দাম কি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে না? তাহলে বলুন তো আপনি কি এই বিষয়ে একটি পোস্ট করতে পারেন, অর্থাৎ যে কোনো সামাজিক ইস্যু নিয়ে, যে কোনো পরিস্থিতি নিয়ে আপনি কিন্তু লিঙ্কডইনে পোস্ট করতে পারেন। তো এই ধরনের যে রিসার্চ বেসড পোস্ট হয় বা কেস স্টাডি রিলেটেড পোস্ট হয়, যে তেলের দাম বৃদ্ধির কারণ কি কি হতে পারে, এটা নিরসনে আমরা কি কি করতে পারি, এই ধরনের আপনি যদি একটি রিসার্চ বেসড পোস্ট করেন, এই ধরনের পোস্টগুলো কিন্তু আপনার যারা কানেকশনস আছে তাদের সামনে একটি ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে, খুবই পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে, যা কিন্তু আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়তে পারে। পরবর্তীতে যে পোস্টটা আছে তা হলো ইন ডেপথ অর হাউ টু বা লাইফস্টাইল রিলেটেড পোস্ট, অর্থাৎ যেমন এই বিষয়টা হবে কাইন্ড অফ টিপস অথবা ট্রিক্স টাইপের পোস্ট। যেমন আপনি চাকরিতে ঢোকার আগ মুহূর্তে যদি বলি যে আপনি একটি ইন্টারভিউ বোর্ড কিভাবে ফেস করতে পারেন, কতটা কনফিডেন্টলি ফেস করতে পারেন, আপনার ড্রেস আপ কীরকম হওয়া উচিত, অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে যে টিপসগুলো আছে, লাইফস্টাইল রিলেটেড যে টিপসগুলো আছে, সেই রিলেটেড পোস্টও কিন্তু আমরা এখানে করতে পারি এবং এই ধরনের পোস্টগুলো কিন্তু যারা কানেকশনস আছে তাদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে এবং তাদের অনেক বেশি অ্যাটেনশন আপনি গ্র্যাব করতে পারেন। ইভেন আপনি যদি এখানে সেলফ ব্র্যান্ডিং এর জন্য যদি আপনি নিজে ডেভেলপ করতে চান, অবশ্যই এই ধরনের পোস্টগুলো কিন্তু হেল্প করতে পারে আপনাকে এবং সোশ্যাল যে চ্যানেলগুলো আছে সেখানে আপনার ভিজিবিলিটি আরও অনেক বেশি বাড়াতে পারে। লাস্ট যে পোস্টটি আছে তা হলো কুইক টিপস, অর্থাৎ এই টিপসগুলো হবে বেসিক্যালি আপনার লিডারশিপ রিলেটেড পোস্টগুলো হবে, অর্থাৎ
লিডারশিপ রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হবে। যেমন আপনি চাকরিতে ঢোকার পর সেখানকার এনভায়রনমেন্টে আপনি কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন, কিভাবে আপনি নিজেকে সবার সাথে সোশ্যালাইজ করতে পারেন। আপনি আপনার কাজের অনেক বেশি প্রেশার বা আপনার এনভায়রনমেন্ট অনেক বেশি প্রেশার, বাট স্টিল আপনি কিভাবে নিজের মাথা ঠান্ডা রেখে আপনার কাজগুলো ভালোভাবে করে দিতে পারেন এবং লিডারশিপ স্কিলগুলো বাড়াতে পারেন, আপনার নিজের যে ম্যানেজারিয়াল স্কিলগুলো আছে সেটা ডেভেলপ করতে পারেন। এই রিলেটেড যে পোস্টগুলো আছে সেগুলো কুইক টিপস। সো কুইক টিপস কিন্তু আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল এবং এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাপ্লাই করা জানা খুব বেশি দরকার। তো এই রিলেটেড পোস্টগুলো কিন্তু কি করবে, আপনার যারা কানেকশনস আছে তারা কিন্তু অনেক বেশি এনকারেজমেন্ট পাবে, অনেক বেশি মোটিভেশন পাবে এবং প্রফেশনালি সাকসেস হওয়ার জন্য যা যা দরকার তা কিন্তু তারা আপনার থেকে শিখতে পারবে। এবং এই ধরনের পোস্টগুলো কিন্তু ভিজিটরদের আরও বেশি অ্যাটেনশন গ্র্যাব করে এবং অন্যদের থেকে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। সো সবসময় ট্রাই করবেন এই ধরনের পোস্টগুলোতে আপনি কিছু অ্যাডভাইস প্রোভাইড করবেন, ইন্সপাইরেশন প্রোভাইড করবেন, মোটিভেশন প্রোভাইড করবেন, যাতে করে সেটা আপনার নিজের সাথে সাথে অন্যদেরও যেন হেল্পফুল হয়। তো আশা করি আপনাদের কাছে বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হয়েছে যে কেন আমাদের লিঙ্কডইনে অনেক এই ধরনের পোস্টগুলো করা দরকার এবং এই ধরনের পোস্টগুলো করলে আপনার নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট যেমন হবে, আপনার সেলফ ব্র্যান্ডিংয়ে অনেক অনেক বেশি হেল্পফুল হবে। এবং আপনি যদি একই সাথে কোনো ভালো রিমোট জব যদি পেতে চান, যেহেতু তারা আপনার কানেকশনসে আছে, সো তারা কিন্তু আপনার এরকম গঠনমূলক পোস্ট দেখে আপনার প্রতি একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয়ে আপনাকে কিন্তু খুব ভালো জব অফারও করতে পারে এবং ভালো ফ্রিল্যান্সিং রিলেটেড কাজও কিন্তু আপনি এখান থেকে হায়ার করতে পারবেন বা ক্লায়েন্টগুলো আপনি হায়ার করতে পারবেন। তো বুঝতেই পারছেন যে এই ধরনের পোস্টগুলো লিঙ্কডইনে করা কেন বেশি দরকার। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। এই ধরনের আরও হেল্পফুল ভিডিও পেতে চাইলে আমাদের ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং নিজের হেল্প করার সাথে সাথে বাকিদেরও হেল্প করুন। তো আজ এ পর্যন্তই, নেক্সট ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।